হাই এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সরে আসি, না হলে ওই যে ওনারা বিস্কিটটা নেবে বলে ওয়েট করছে। তো স্যান্ডি তো বেরিয়ে গেল, আর এবারে আমি আমার ঘরের সমস্ত কাজকর্মটা স্টার্ট করি। চলো কাজকর্ম স্টার্ট করা যাক। এই দেখো বসে আছে, আমাকে একটুও ভয় পায় না। আমি এক্ষুনি ওর সামনে দিয়ে ঘোরাঘুরি করছিলাম, কিন্তু আমাকে ভয় পায় না, ওখানে বসে বসে টুকটুক করে বিস্কিট খাচ্ছে। আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু আমি তো ওকে বিস্কিট দিয়ে এসেছি, ও কি বলবে আমাকে? দেখেছ, ওই যে বিস্কিট নিয়ে নিয়েছে, এবার খাবে কুটকুট করে। চল এই দিক দিয়ে দেখাই, দেখালে যদি না থাকে। এই দেখো, হ্যাঁ এবার তোমাদের দেখাই তাড়াহুড়ো করে আমি কি কি রেডি করেছি। এখানে ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। ভোলা মাছের ঝাল করব, তো মশলাটা রেডি করে রেখেছি। ওদিকে ভোলা মাছে ধনেপাতা দেব। ভাত হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আর এখানে এখন ডালটা ফোড়ন দেব। মাছটা ভাজাতে বসবো, তো তার জন্য এবার মাছের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিই। আর ওইদিকে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, একদম ভালোভাবে গরম হয়ে যাবে। তারপরে মাছটা দিলে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় মাছ। আমি যে তোমাদের সঙ্গে কিছু অরিজিনাল সাউন্ড ইউজ করব সেটা পসিবল নয়, কারণ মাইকিং হচ্ছে আমাদের এখানে। তো মাছ ভাজা তো আমার হয়ে গেছে। আর এদিকে আমি মাছের তেলের জন্য বেগুনটা ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর আলুটাও ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এখানে মাছের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছের কালিয়া করব, তো তার জন্য সেরকম কিছু ঝামেলা নেই, একদম কষা কষাভাবে মাছের কালিয়াটা করব ধনেপাতা দিয়ে। এই যে মাছটা এবার দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেব। ভোলা মাছ না এরকমভাবে ধনেপাতা দিয়ে কালিয়া করলেই খুব বেশি ভালো লাগে। ঝাল ঝাল করে করেছি, লাল লাল ঝাল ঝাল, দারুণ। হ্যালো বার্থডে বয়, বল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। Thank you. মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আয়, কেন ঘরে কি আছে? জলুক ছাক ছেড়ে দে। কেক নিয়ে এসেছিস? হ্যাপি বার্থডে টু ইউ। তুই কখন গেলি? হ্যাপি বার্থডে টু হ্যাঁ? ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার তুই তো মাই দোকানে ব্রো। ছিলিস। হ্যাপি বার্থডে টু ইউ। কেন আমি দোকানে থাকলে কি এগুলো অ্যারেঞ্জ করা যায় না? তাহলে কে এনে দিল? শুভম, কখন? সকালে। সকালে কোথায় এসেছিল? ও এক্ষুনি বলে ফেলেছে যে কাটা হয়ে গেছে। হ্যাঁ, ওকে আমি ওই জন্য চোর দেখালো। আমি খেয়াল করিনি কথাটা। ও কখন এনে দিয়েছে? বেলায়। বেলা তো তো কাজে গেছিল। আমার কথা শুনে তোর জন্য আর আমার জন্য নিয়ে এসেছে। বাহ, থ্যাংক ইউ শুভমকেও আর তোকেও। দারুণ গিফট দিয়েছিস। সন্দীপ ইয়েস। 14 বছর পরেই প্রথম বললো সন্দীপ। সন্দীপ, বাবা। হোয়াইট ফরেস্ট খুব ভালো লাগে ও আবার বলছে আমি দাঁড়াও তোমাদের ইউটিউব দেখে তারপর লিখছি নামটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ডিয়ার স্যান্ডি, হ্যাপি বার্থডে টু ইউ। আগে তুই নিজে খেয়ে দেখে বল কেকটা কেমন। দারুণ। আজকে আমার খুবই পছন্দ। আজকের দিনে তো এগ উইথ এগ কেক খেতে পারবো না, তো তার জন্য এগলেস। দেখলে? হ্যাঁ, এটা এগলেস। বাহ। আজ তো পুজো। হ্যাঁ। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে। তো এত কিছুর প্রিপারেশন, তার কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে পুজো। প্রথমবার আমি সিন্নি দিচ্ছি আমার নতুন বাড়িতে, তো সেটারই জোগাড়জাতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখো, আমি তোমাদের সামনে কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে, আর ওই দেখো আমার মা রান্না করছে ওখানে। আর এই যে দেখো আমার গুরুদেব। তো গুরুদেবকে আজকে প্রথমবারের জন্য আমি সিন্নি দিচ্ছি। এটা আমার ইচ্ছা ছিল যে আমি আমার ফ্ল্যাটে চলে এলে আমার মতো করে আমার গুরুদেবকে যেটা আমি পারবো তো সেটা দিয়ে গুরুদেবকে পুজো দেব। তো তার জন্য এই যে দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। খুব ভালো করে আমার গুরুদেবকে আমি এখানে দিতে পেরেছি। জায়গাটা যদিও ছোট, কিন্তু তবু ঠিক আছে, মন থেকে ভক্তি ভরে দিয়েছি। আশা করছি আমার গুরুদেব এটাই অ্যাকসেপ্ট করবেন। তো এই দেখো, আর ওটা গুরুদেবের নতুন থালা গ্লাস বাটি, ওটাতে আজকে আর দিইনি, ওটাতে নেক্সট দিন থেকে দেব। আর এইখানে দেখো সোনা নতুন জামা পরে বসে আছে। সবাইকেই নতুন জামা কাপড় বসিয়েছি, মানে নতুন জামা কাপড় পরে বসিয়েছি। আর এই যে এখানে সব কিছু আমি পুজো করেছি, আর আমার মা এদিকে আমাকে হেল্প করতে চলে এসেছে সকাল সকাল পুজো। আর এই যে মাই দেখো এখানে লুচি বেলছে, আর এই যে সুমিত লুচি ভাজছে। আর শাশুড়ি মা এসেছিলেন, শাশুড়ি মা এবার বাড়ি চলে যাচ্ছেন। আর এই যে আমাদের এখানে সব নিমন্ত্রিত অতিথিরা, আর সঙ্গে কেক দিয়েছি। তার কারণ হচ্ছে স্যান্ডির বার্থডের যে সারপ্রাইজটা আমি ওকে দিতে পেরেছি সেটা শুভমের জন্যই পসিবল হয়েছে। আর সুমিতও জানতো যে আজকে স্যান্ডির বার্থডে, তো ওরা তো দুজন ওই জন্য কেক দিয়ে দিয়েছি। শুভম এদিকে লজ্জা পাচ্ছে, লজ্জা করতে করতে মানে লজ্জা পেতে পেতে আর কি খাচ্ছে, তো ওরা খেয়ে নি। যতই কাজ হোক আর যাই হোক, যার যেটা কাজ সেটা তো তাকে করতেই হবে। মানে আমাদের যেমন দোকানে আসা কাজ, সকালবেলাও স্যান্ডি দোকানে গিয়েছিল, তো আমি তো সকালবেলা যাই না। আর সন্ধেবেলা তারপরে সব কিছু করে মা বাড়ি চলে গেল, আমরা দুজনে মিলে দোকানে চলে এলাম। দোকানের কাজকর্ম কমপ্লিট করে এখন হচ্ছে আমরা যাচ্ছি বাড়ির পথে। তো একটু একটু ঠান্ডা আজকে, বাইরে দেখছি অতটা ঠান্ডা নেই। লালু সুন্দরীকে খাইয়ে দিয়ে তো এবার আমরা বাড়ি যাব। আর সবার খুব পছন্দ হয়েছে, আর আমি যে সিন্নিটা মেখেছিলাম সেটা সবাই খুব ভালোবেসেছে। সবাই বলেছে, মানে প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে। আমার ফ্ল্যাটের সবাইকে দেওয়া হয়েছে, তো সবাইকে দিতে পেরেছি, খুব ভালো লেগেছে। আমার মতো করে আমি পুজো করতে পেরেছি বলে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।